আমরা যারা আছি তারাই চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়া। একের পর এক সুযোগ দেওয়া সত্ত্বেও সৌম্য এবং লিটন দাস যেন হতাশ করলো আবারও বাংলাদেশি লাখো ক্রিকেট ভক্তকে। 5 বলে 2 রান করে আউট হয়ে যান সৌম্য, এরপর 19 বলে মাত্র 4 রান করে আউট হন লিটন দাস। অন্যদিকে ক্যাপ্টেন মিরাজ তো করেছেন 5 বলে মাত্র 1 রান, যেখানে 100 রানের আগেই গুটিয়ে যেত বাংলাদেশ। বলার হয়ে সেই বিশাল চাপের পরিস্থিতি থেকে দলকে উদ্ধারের অভিযানে নামেন তানজিদ হাসান সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে মাথা ঠান্ডার আগে যেভাবে ব্যাটিং করেছেন তানজিদ হাসান সাকিব, মনে হচ্ছিল যেন তিনি টপ অর্ডার ব্যাটার। লিটন সৌম্যদের যেন তার কাছেই ব্যাটিং শেখা উচিত। তবে শেষ পর্যন্ত 52 বলে 45 রান করে দুর্ভাগ্যবশত আউট হয়ে যান তানজিদ সাকিব। আর বাংলাদেশের দেয়া 227 রানের সহজ লক্ষ্য পেয়ে ব্যাটিংয়ে নেমে 36 ওভারেই 7 উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আর এমন ম্যাচে রীতিমতো সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তানজিদ হাসান সাকিব। জুনিয়র এই সাকিব বলেন, সিনিয়র সাকিব আল হাসান ছাড়া জাতীয় দলের কোনো গতি নেই। মেহেদী মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া চরম ভুল হয়েছে। যত দ্রুত সম্ভব সাকিব আল হাসান ভাইকে দলে ফেরানো উচিত। তো দর্শক, তানজিদ সাকিবের সাথে আপনিও কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন।